আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজা আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন সকাল থেকে ব্লগ শুরু করলাম। গতকালকে ব্লগ শেষটা করে ভিডিও আপলোড দিয়ে দিছি। আসলে কাজ করতে করতে রাতের 11টা বেজে গেছিল, পরে আর ইচ্ছা করে না যে আমি ক্যামেরা অন করি। কিন্তু আজকের ভিডিও শুরু করলাম, সম্পূর্ণ দেখবেন, একটা লাইক দিয়ে দেন। রেডি হয়েছি কি জন্য? বাজারে যাবো, ননদকে নিয়ে বাজার করব। তো সকালবেলা উঠে আগে বাজারে যাই, তারপরে এসে নাস্তা টাস্তা করবো। আমি হরমোনের ওষুধটা খেয়ে রেডি হয়ে গেছি। তো চলেন কলিজার বোনেরা, লাইক 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 দিয়ে দেন। সিএনজিতে উঠে গেলাম, রাস্তা ফাঁকা। বাজারে চলে আসছি। কি পরিমাণ জ্যাম সকাল সকাল। একটু ফাঁকা রাখি, গাড়ি রাখেন, মানুষ যাইতে আসতে সুবিধা হবে। কত করি পাইয়া তো খেলে ঠিক 160। মাছ তো সেই সেরা। ভাইয়া ছটকা কত করি? 2 দিন আগে 450 করে নিছি। অনেক বড় এগুন 1 কেজি ফুফা 1 কেজি দাও, ফুফা 1 কেজি নিয়ে 250 রাখবা কি? 340 রাখবা। আচ্ছা দাও, 1 কেজি দাও। এই উপরের গুণ দিয়ে দাও না, মানে বালা গুণ দিত না, বালা নেই। দাদা চাই দিও। 1 কেজির বেশি দিও না। মাছের দাম 250 টাকার মাছ 300 টাকা, আর 200 টাকার মাছ 250 টাকা। সব মাছের দাম বেশি। ওই দিন সজ্জা নিচে 450 করে, এদের সজ্জা 500 করি। সাই এদিকে ফিরাও, সাই টাকি মাছ 400 করে নিয়ে। আজ বাজারে মাছ নাই। বেগুন না 1 কেজি দেন ভাইয়া। আচ্ছা মাফেন আর এগুন কত করি ভাইয়া? কত করি? সব সময় 1000। হ্যাঁ 400 করি লইবেন, লইয়ে লো, এখন সহজে পাওয়া যায় না। এগুন নিয়ে 200 করি। আর চিংড়ি 200 করি 1 ফা। আধা কেজি করে 2 দিয়ে দেন। মাছ কেনার মতো নাই। শুটকি এগুন নেই, গোস্ত আছে। এগুলো কত করি? 220।
এখন 220 করি। কত জাতের শুটকি? বাসায় চলে আসলাম, মোটরটা ধুয়ে মেলে দিছি। আর প্রায় 11টা বেজে গেছে, মোবাইলে চার্জ নাই, লাল বাতি জ্বলে গেছে। তো আমি আর তাসকিন হচ্ছে নাস্তা করতেছি। তাসকিন গুড মর্নিং। আমরা সবাই ঘুম থাকতে বাজারে গেছি, সবাই উঠে দেখে আমরা নাই। কোথায় গেলাম বসো না। আমরা ঘুমের পরে ইয়া বলতেছে, অন্য বলে কি বলে মিনি বাজারে গেছে আর উঠেন না। আমরা নাস্তা করে ফেলছি, তাইফা তুষ্মিকে নাস্তা দিয়ে দিছি। আর চা খাইলাম আজকে, রং চা, তাও চিনি চা। আমার আম্মা আসছে। কেমন আছো ওমর? ওমরে কথা বলে না। তাসনিম এদিকে আসো, এই আম কাটি বাচ্চাদের দিব। আর এইদিকে আমার ননদ হচ্ছে কাসকি মাছ। এগুলো কাসকি না কি জানি না, আপনার নাম বলেই। আমার আসলে এই মাছ সম্বন্ধে আইডিয়া কম। ইয়ান দিয়ে আম বাইর করো তো, এগুলো ননদ কাড়ি নিছে, এই রান্না বসাই দিব। আর এখানে আপনাদের ভাইয়া গরুর বট নিয়ে আসছে। এই গরুর বট আমরা অনেক পছন্দ করি, মাংসের থেকে গরুর বট বেশি ভালো লাগে। তো গরুর বট গুলাকে সিদ্ধ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে। অনেকদিন পরে রং চা খাইছি মশলা দিয়ে। ওই ঝুড়িটা আনো। তাসিম সালাম দাও। আসল তাসিম স্কুলে যায় নাই, কুকুর আসছে এই জন্য। কি বৃহস্পতিবার কি কালকে বন্ধ। সুন্দর আছে এরকম। ঠিক আছে ইয়ে কোবা দুই লইও কাটি দিয়ে গুন রে, পেয়ারা আর আম মিক্স করে। ঠিক আছে আমি খাটের উপর কাপড় রাখি। আচ্ছা বেবি 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 মার কইল যে না কথা শুনতে হয়। এখন তুই আনো যাও, ধরো এখন তুই আনো যাও। ওই ইন্ডিয়ার আর এখন থাক, এখন পরে কেউ ভিতরে ঢুকাই রাখো, ওইকে কোনা দিয়ে রাখো। ধরো আমগুলা যে গেরান ছুটছে, ওরে বাবা রে বাবা, কত আছে। সিজন এলাম না, ও বর্ষাকাল যে এই জন্য ফেলাই দিচ্ছি। তো কি পোকা খাবা নাকি? বেশি করে কাটছি। ও ইজ্ঞা হলাম আইয়া, আমি ইজ্ঞা হলাম গেলে ইতি কোলে লয় না, ইতি কাছে ডাকে না, ইতি নাম ধরে ডাকে না। আন্ডা বেগুনে তো হাগল ইয়া ভাই, ওই না তাইবার চিনে না। আমার মারে কি জমান খাওয়াইছে বেটারে। এখন ছোট আমগুলো তেমন নাই বাজারে দেখছি।
জালি আছে ওই যে নাই তো তাসনিম রে পেয়ারা কেটে নিছি আর আম কেটে নিছি। এখন বৃষ্টির সিজন তো আম পোকা ধরে গেছে। আপনারা যারা আম কিনতে চান তাদের জন্য তথ্য, আম কিনিয়েন না। আর এই আমগুলো সব বেশিরভাগ পচা হয়েছে, বুঝছেন। খালি খালি টাকা নষ্ট, আম খাওয়ার দরকার নেই। ধর এখন তো দাদুরে দিয়ে তোর নানুরে দিয়ে ধর। এই সবাই এখানে আয়। সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম। মা আগে থেকে মাশাআল্লাহ করে সুন্দর হয়ে গেছে। ধরেন খান। এই ওমর উঠো, এই তাইফা তাসনিম সবাই উঠো। না যে সুন্দর লাগে মাশাআল্লাহ করে, মেক্সিকে মানাইছে। কে ফাতেমা দিছে? খুব সুন্দর লাগছে। নিজের বোনেরা মেহমান থাকলে কাজ কাম শেয়ার করা যায় না, গল্প আড্ডা দিতে হচ্ছে সময় চলে যায়। আর এখানে হচ্ছে গল্প করতে করতে আমরা রান্না বান্নার জন্য সবকিছু গুছিয়ে নিছি। বেশিরভাগ আমার ননদ আছে কাটাকাটি করছে, আমি কম, আমি কিন্তু কথাই বলছি। তো কথা পাগল মানুষ হইলে যা হয়। খুব গল্প হয়েছে, মানসিক একটা শান্তি। তো এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, সরিষার তেল, ধনিয়া পাতা, লবণ, হলুদ, জিরা, ধনিয়া সামান্য দিয়ে এই ছোট মাছগুলো হচ্ছে আমি রান্না করব। এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একদম চকচকে, তেমন একটা ময়লা হয় না, জাস্ট পেটটা চিপে চিপে ফেলে তারপরে হচ্ছে বসিয়ে দিলাম। এখানে আধা কেজি আছে। এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে খেতে, যদি বিশ্বাস করেন। আপনারা কে কে পছন্দ করেন জানাই। আর এর ভিতরে হচ্ছে ধনিয়া পাতা দিব যখন আমি মাছটা তুলবো তখন। আর ছোট মাছ রান্নার ক্ষেত্রে যেটা করতে হবে, সরিষার তেল দিয়ে রান্না করবেন, প্লাস তেলের পরিমাণটা একটু বাড়াই দিবেন, তাহলে টেস্ট বেশি আসবে। পেঁয়াজ, সরিষার তেল এগুলো বাড়াই দিতে হবে। বিদেশিরা এরকম করে খাই ফেলে আর কি, বিদেশিরা এরকম করে খাই ফেলে, তাই তাসনিমের এরকম দেওয়া হবে। একটু কালারটা খুব সুন্দর আসছে দেখেন, তাই না? এদিকে আমার ভাত হয়ে গেছে, একটা পানি দিতে হবে। বাকিটা দরকার এই যে আমার ননদ সব বট পরিষ্কার করছে, কাটাকাটি করছে। এই দেখেন 2 কেজি বট নিয়ে আসছে। বট কিন্তু আমরা অনেক পছন্দ করি। ঠিক আছে, এটা হয়ে যাবে। পলক চলে আসছে। আর এইদিকে আমি বটটা বসিয়ে দিই। বিসমিল্লাহ। বড় পাতিলে বসাইছি, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে হচ্ছে ধনিয়া জিরা বাটা, এখানে হচ্ছে পেঁয়াজ, কিছু রসুন ছিলে নিছি অফ ক্যামেরা, এই ইয়েতে দিব, কি যেন বলে, বটে। রসুনটা বাড়াই দিচ্ছি, বুঝছেন। বটের একটা ব্যাড স্মেল আছে, ওটা রসুন বেশি দিলে থাকে না, দিতে হয়। আর আমি হামানদা দিস্তে কাজটা সেরে নিচ্ছি। কলিজার বোনেরা কে কে আমার মতো ব্যস্ত সময় পার করতেছেন বলেন। আমার কলিজার বোনেরা কি করে বলেন। আমার দাদি, আমি যখন ছোট ছিলাম আমার দাদি এরকম হামান দিস্তে পান শেষে খাইতো। আমি এই সময়টা, মানে এই শেষাশেষির সময়টা খুব মিস করি, থাকে খুব মনে পড়ে। আমার কাজ শেষ।
সম্পূর্ণ রসুন দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে খেতে মজা লাগবে। আর এইদিকে মাছটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিই। গোটা মশলাগুলো শেষে দিব, এলাচ, লবঙ্গ, দারুচিনি। শেষে দিলে স্মেলটা ভালো আসে। এটা কুটা দিয়ে দিই। শেষা মশলাগুলো দিয়ে দিছি, বুঝছেন। আর একটু গোলমরিচ দিছিলাম, গোলমরিচটা আমি আগে থেকে ক্রাশ করে রাখি। আর সরিষার তেল দিয়ে দিছি, সবকিছু লবণ টবণ দিয়ে ঢেকে দিচ্ছি। এটা যা সিদ্ধ হবে মাখা মাখা করে তুলে ফেলবো। আর এটা হয়ে গেছে। হাই হাই হাই, আমি করে জিব্বে কামড় দিছি না, কাটি দিব। না না থাকবে, কি কন আম্মে। কালারটা যা আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ফেরা খাই। কি আছে বোনেরা, অফ ক্যামেরায় আমি সব রান্না সেরে নিছি। আমার মোবাইলে চার্জ ছিল না, তার থেকে বড় কথা গতকালকে ভিডিও আমি এডিট করে রেখে দিছি, আপলোড দেই না। সেই ভিডিও আমি আজকে আপলোড দিলাম। আর রান্না বান্না শেষ, এখানে আমাদের বাহিনী খেতে বসছে। ছোট্ট একটু ক্লিপ শেয়ার করবো, চলেন। মাশাআল্লাহ লিখবেন সবাই। এখানে যা হচ্ছে, হ্যাঁ বুঝছেন নি, ইনি নাকি ক্যাডার, ক্যাডারের গুরু। কি খায় তাহসান? চিংড়ি মাছ নি খায়। তাহসানকে হচ্ছে গরুর বর দিছি খাওয়ার জন্য। তাহসান বলতেছে গরুর সাম্বা আমি খাইতাম না, গরুর সাম্বা দিলে কেচে হয়েছে হাজবেন্ড এখানে। হ্যাঁ এটা জল হইলে ভালো হইতো, আর একটু কুয়া হইলে তা নিয়ে কয় ইচ্ছে খাইবো। আমি তো আরো কুয়া কুয়া করি। মানে ভাইয়া বলতেছে পোয়া মানে আর একটু মাখা মাখা, আর একটু ভাজা ভাজা বড় হইলে ভালো হইতো। ওটা আমার নরম বলতেছে যে একটু ঝোল ঝোল মাখা মাখা ভালো। তো যেহেতু মেহমানের জন্য রান্না, মেহমানের ইচ্ছা মতো রান্না করছি। ঠিক আছে তুষ্মি, কি লজ্জা রে বাপ, নাকে হাত দিয়ে খায়। আর এই যে একজন স্পেশাল মানুষ, এত রান্না হয়েছে বাট সে শুধু ডিম দিয়ে খাচ্ছে। আসলিম খাওয়া, তোমার কতদিন টাইম হয়ে যাচ্ছে তো। কোনটা চিংড়ি মাছ? তোর ফুফু করছে, রান্না করছি আমি, করছে তোর ফুফু। খোসা সহ খা, ভিটামিন। কত ভিটামিনের অভাব তো। হ্যাঁ দেখা, তুই খাইতি ন, তুই খাই, তোরা দেখাই তেমনি এতে খালি ভিডিওতে আইবালে হা গল। নাও খাও, বড় বড় বাইক দাও না, ভাত খাওয়া সালাম দেয় না।
নাও খাও বুলি গেছে নি আমি ব্যাগ বুলি যান কিনলে হ্যাঁ হাতে বয়সে তুমি যে পাকনা কথা কও মাশাআল্লাহ আর বয়স ছোটগা তোমার আসিল মামা দিছে খাচ্ছা আমরা তুই কথা কস খালি খা একটা মুভিনের মতো আর বই ছোটগার ভূতের মতো কেডা কেমনে কেডা মাস্তা নষ্ট হয়ে গেছে একটা মজা হয়েছে না আমার ননদ আমার শাশুড়ি আমার আম্মা খাওয়া হচ্ছে পরে আগে এদেরকে খাওয়াই দিচ্ছি তুষ্মি খালি ক্যামেরার দিক চায় আমি ভিডিও করি নিয়ে যে তুষ্মির বেশি করে ভিডিও করু ছোট ছোট মেয়েরা লজ্জা পায় সরম করে আরেকটা বলে আমার সরম করে বুড়া মাছ নিবানি সবার খাওয়া শেষ আমি বসলাম সবাই বলতেছে রান্না অনেক স্বাদ হয়েছে বুড়া মাছটা নাকি সব থেকে বেশি স্বাদ হয়েছে বিসমিল্লাহ ভাত কিন্তু এক মুঠের কম নিছি আজকে আধা মুঠের মতো আর ফেভারিট খাবারটা আগে খাই বট সব থেকে বট আমার পছন্দ খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা হবে আমার চলে গেছে এমন ঘুমাইছে ঘুমাতে চাই না তারপরে ঘুমাই গেছে ঘুম থেকে উঠে গেলাম অনেক আগে উঠছি ক্যামেরা অন করলাম এখন উঠে ইয়া করছি কি করছে দেখেন লাউ অর্ধেক কাটে নিছি ভাজি করবো খোসা সহ নিছি খোসাটা আলাদা কুচি করছি লাউটা আলাদা কুচি করছি মাশাআল্লাহ বুঝি আছে না আর এখানে ভাত বসাইছি ভাত প্রায় হয়ে গেছে রং চা শাশুড়ির হচ্ছে হাই প্রেশার দুধ চা বন্ধ হয়ে গেছে আমার মতো আমি দুধ চা খাই না শাশুড়ি দুধ চা খাই না সাথে আছে বিস্কিট এক হিসাবে ভালো হয়েছে শাশুড়ি দুধ চা খায় ওই লোভ লাগতো আমারও খাইতে এবার দোনোকার ইজ্ঞাও খাইতাম না দোনোকা স্টপ
মুখে যে ঠান্ডা লাগিয়ে গেছে। কি সুন্দর দেখতে, মনটা খাই ড্রাই কেকের মতো টোস্টগুলো। অর্ধেক দেওয়ার লাগলে আবার দেওয়া যাবে, এখানে থাক। আমি লাইট বন্ধ করে ভিডিও করি, সান ওই অন্ধকার। এই তাসনিম, এদিকে আসো, এদিকে আসো। তাসনিম আসো। হ্যাঁ, চা খাবা না? আমি তো দেখি তোমাকে ক্যামেরা ধরতে, চা খেতে ডাকি নাই। বলতেছে চা খাবে না। এই সার পাতিলটা কি অবস্থা, এই খালি হল মাথা খারাপ হয়ে যায় ডালার সময়। কি রে ভাই, তোরা চা পাতিল বানাইছো, আগে ভালো করে বানাইবি না দেখি দেখি। আগে চা পাতিল বানাইলে খাই দেখতে হবে যে এই পাতিলের চা ঢালা যায় কিনা, তা না আন্দাজে বানাবো। সবার চা খাওয়া শেষ। কোনটা জানি খায় না, এ রাখিয়ে দিছে রং চারে। এটা বাচ্চাদের কাজ, ঠিকই খাইতো। হচ্ছে ভাত ভুট দিয়ে দিছি, আর এদিকে লাউটা পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে বসাই দিছি। লাউয়ে কোনো মশলা দিলে ভালো লাগে না, ভাজি করবো, এটা ডিম দিব। তোমার আগে ডিম একটা ডিম দিয়ে শেষ কাহিনী।